কয়েকদিন আগে এই ভিডিওটা মানে ঈদের পরের দিনই আমার আম্মা আমাদের জন্য চালের রুটি করে এনেছেন। আর উপরের রুটিটা দেখছেন আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে। তো রুটিগুলো অবশ্য সেকে আনেননি, কাঁচা এনেছেন, যেহেতু আমার বাসা কাছেই। তো এখানে আবার গরু মাংস এনেছেন 1 বক্স। তো আসলে মেয়ের জামাইয়ের জন্য এটা আনা আর কি, যেহেতু উনি যাননি বাসায়, সেই জন্য ওনার জন্য পাঠিয়ে দিয়েছেন। তো মা আছেন বলেই কিন্তু এগুলো নিয়ে এসছেন। মা না থাকলে কেই বা এইগুলো খেয়াল করতো বলুন। তো এই দিকটাতে আরেকটা জিনিস আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন কিভাবে পাখিগুলো মরে পড়ে আছে, মানে খুব বেশি কষ্ট লাগছে। কেন যে এরকম হচ্ছে এখন, আমার সবগুলো পাখি এরকম হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে। সকাল থেকে হঠাৎ পাখিগুলো ডায়রিয়া করা শুরু করেছে। আসলে অতিরিক্ত গরমের কারণে পাখিগুলো শরীর খারাপ করেছে। 3টা পাখি এখন ফেলে দিচ্ছি। তার আগের দিন রাতে আরেকটা ফেলেছিলাম। 4টা পাখি নিমেষেই শেষ হয়ে গেল। তো খুব বেশি কষ্ট লাগছিল। আসলে কি বলবো, নিজের হাতে গড়া সব জিনিসের জন্যই কিন্তু কষ্ট লাগে বেশি। আবার মনকে বুঝিয়ে দিচ্ছিলাম যে আসলে যে সব জিনিসের, সব প্রাণীরই কিন্তু হায়াত মত আল্লাহর হাতে। তো আসলে একটা উসিলায় ওদের মৃত্যুটা এইভাবে লেখা, সেই জন্য চলে গিয়েছে। আবার ইনশাল্লাহ আমার মা পাখি আর বাবাটা এখনো আছে, আবার নতুন করে ডিম ফুটিয়েছে, আবার হবে ইনশাল্লাহ। এখন আর এত আফসোস করছি না, তবে দুঃখ লাগছে মাঝে মাঝে, খাঁচাটা খালি হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিক দিয়ে আমি একটু আটার রুটি করছি। তো আমার হাজব্যান্ড চালের রুটি খেয়েছেন, তো ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। উনি আবার চালের রুটি থেকে আটার রুটিটা বেশি লাইক করেন, তো ওনার জন্য একটু আটার রুটি বানাচ্ছি। আর আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি। আপনারা হয়তো বা দেখেছেন অনলাইনে বা ইউটিউবে বিভিন্ন খবরে, একটা মা কিভাবে অযত্নে অবহেলায় মাটা মারা গিয়েছেন। তো আসলে এরকম সন্তানরা থাকার চাইতে আল্লাহ তাআলা যেন এরকম মাদেরকে নিঃসন্তান করে রাখেন। কারণ নিঃসন্তানের কষ্ট একরকম, আর সন্তান হয়ে বড় করে সন্তানদের অবহেলা পাওয়া এটা আরেক রকম কষ্ট। এই কষ্টের শেষ নাই, এই কষ্টের সীমানা নাই। আমি একজন মেয়ে, আমি একজন মা, আমি বলতে পারি এখন মানুষে বলতো আগে, বা আমাদের মারাও বলতো মা হলে মায়ের কদর বুঝবে। অবশ্যই এখন বুঝি, মা হয়েছি বিদায় আমার মায়ের জন্য হয়তো বা আমার এখন এত কদর হয়েছে। বিয়ের আগে একরকম ছিলাম, কিন্তু মা থেকে দূরে যখন এসেছি তখন আমার জন্য আরও বেশি মন কাঁদে। মা যদি 1 মিনিট ফোন না ধরে, বা কয়েকবার ফোন দেওয়ার পর মার যদি ফোনে কোনো রেসপন্স না পাই, তখন অনেক বেশি টেনশন হয়। তো আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষরা আছে মায়ের সাথে বন্ডিংটা এত ওতপ্রোত জড়িত যে মায়ের কিছু হলে পাগল হয়ে যায়। আবার কিছু সন্তান বলবো না, এগুলাদেরকে কুলাঙ্গার বলবো। তো কিছু কুলাঙ্গাররা আছে যে সবার কদর থাকে, সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মার খবর রাখে না, মার নিয়ে চিন্তা নাই। তো এসব কুলাঙ্গারদের যে কপালে কি আছে সেটা দুনিয়াতেই বুঝবে। কারণ মা হলো জান্নাতের চাবিকাঠি, মার স্থান সর্বশ্রেষ্ঠ স্থান। এখন মা যে মাকে অবহেলা করেছে, যে মাকে তিলে তিলে মেরেছে, এই মার ভিতরের থেকে যে একটা অভিশাপ, সেটা দিয়ে কিন্তু ওদের জীবন ধ্বংস। যতই বড় বড় পর্যায়ে যাক না কেন, আমরা জানি কিছু পাপ আছে যেটা দুনিয়াতেই বিচার হয়, আর এই ধরনের পাপগুলোর বিচার হয়তো দুনিয়াতেই হবে, দুনিয়াতেই ওরা ভোগ করবে। তো ওরা আসলে আখিরাতের জীবনটাকে চিন্তাই করেনি যে কীরকম হবে এই মার সাথে অবহেলার ফলে। তো যাই হোক, আমাদের সমাজে সবাই অনেকে আছেন মার জন্য পাগল, বা অনেকে এরকম বুঝেন না। অনুরোধ করব, সময় থাকতে কদর করুন, পরে আর কদর করে লাভ নেই। কারণ মা যতদিন থাকবে ততদিন আপনার জন্য দোয়াটা থাকবে, মা চলে গেলে তাতে দোয়াও চলে যাবে।
তো আসলে ভিডিওটা এই কথাগুলো বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ননাসের বাসায় গিয়েছিলাম আমার আম্মাকে নিয়ে। তো হুট করে গিয়েছিলাম বলে তেমন কিছু করতে পারিনি। তারপরও অনেক কিছু করেছেন আমার ননাস। তো আজকে ওনার বাসায় রাতের খাবারটা খেয়ে তারপর চলে আসলাম বাসায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর একটি লাইক কমেন্ট করবেন প্লিজ।